আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপহার দিচ্ছি। যারা গল্পের ভিডিও তৈরি করবেন ভাবছেন এবং সেই ভিডিও ফেসবুক, ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আর্নিং করার চিন্তা ভাবনা করছেন, তো প্রথম স্টেজ হচ্ছে আপনাকে গল্পের জন্য ভিডিও তৈরি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গল্পের ভিডিও তৈরি করেছি এবং এই লেখাটা হচ্ছে অটোমেটিকভাবে নিচ থেকে উপরের দিকে উঠছে, সেজন্য আমাকে আঙ্গুল দিয়ে কোনো টাচ করতে হচ্ছে না লেখাটাকে, এটা কিন্তু অটোমেটিক্যালি উঠছে। তো অনেকে হয়তো এই কাজটি পারেন বা ইতিমধ্যে আমার ভিডিওতে এই নিয়ে টিউটোরিয়াল আছে, হয়তো অনেকে দেখেছেন, না দেখলে দেখে নেবেন। এভাবেই লেখাগুলো আপনি প্রথমেই একটা গল্প কালেকশন করবেন, গল্পটাকে এভাবে নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, আপনি পড়তে থাকবেন, তখন হচ্ছে আপনার রেকর্ডিং হবে, আপনার ভয়েসটা গল্পটা এভাবে লেখাটা উপরের দিকে উঠতে থাকবে আর আপনি ভয়েস দিবেন, সেই লেখাটাকে পড়বেন, বাস তৈরি হয়ে যাবে আপনার গল্পের ভিডিও। কিন্তু এখানে একটা প্রবলেমে অনেকে পড়েন, সেটা হচ্ছে এই লেখাটা এত তাড়াতাড়ি বা স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠতে থাকার কারণে অনেকেই লেখার সাথে তাল মিলিয়ে পড়তে পারে না, তার মাঝপথে থামার প্রয়োজন হয়। সে একটা প্যারা পড়ে বা একটা সেন্টেন্স বা 2-3টা সেন্টেন্স পড়ার পরে সে একটু রেস্ট নিতে চাচ্ছে বা একটু গ্যাপ দিতে চাচ্ছে, পরে আবার পড়বে। একটানা পুরো গল্পটা পড়া তার জন্য সম্ভব হয় না, সে এখানে স্বস্তি ফিল করে না। সে চাচ্ছে যে গল্পটা আমি কিছুটা পড়ব, তারপর থামাবো, আবার কিছুটা পড়ব। সেটা কীভাবে সম্ভব? হ্যাঁ, এটাও কিন্তু সম্ভব। তো আজকে আমি দেখাবো যে গল্পটা এভাবে স্বয়ংক্রিয় উঠবে না, আপনি যতটুকু পড়বেন তারপরে আবার উঠবে, আবার পড়া শেষ হবে আবার উঠবে, আপনার আবার পড়া শেষ হবে আবার উঠবে, কিন্তু সেটা অটোমেটিকই উঠবে, আপনারা আঙুল দিয়ে টাচ করতে হবে না, কিন্তু পড়া শেষ হবে তারপরেই হচ্ছে লেখাটা উপরের দিকে উঠবে। সেটা কি করে সম্ভব? হ্যাঁ, চলুন বন্ধুরা, আমি এখন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কীভাবে ভিডিওটা তৈরি করবেন। তো আমি এখন সম্পূর্ণ এই অ্যাপস থেকে বেরিয়ে যাব, আমি অ্যাপস থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে আমি এখন নতুন করে আবার যে ক্যাপকাট নামে যে সফটওয়্যারটি রয়েছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখানে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখানে আমাদের গ্যালারি ওপেন হবে, আমি ফটোতে যাব। ফটোতে যাওয়ার পর রিসেন্টে ক্লিক করব। রিসেন্টে ক্লিক করার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেব। চয়েস করে নিয়েছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি লম্বা করব, ততখানি যতখানি আমার ভিডিও লেন্থ হবে। তো আমি এটা মোটামুটি 2.5 মিনিটের মতো লম্বা করে নিলাম। তারপরে আমি যে কোনো একটা ফাঁকা জায়গায় টাচ করে এখন আমি ভিডিও শুরুতে যাচ্ছি। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখা রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে গল্পটা এখানে আমি তৈরি করব, সেই গল্পটা আমি আগে কপি করে নেব, যে কোনো গল্প কালেকশন করে কপি করে নেব। এখানে এসে আমি জাস্ট পেস্ট করে দেব, দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। তো এখন এই টিক মার্কে ক্লিক করব। ব্যাস, আমি এখন এই লেখাটাকে স্টার্টিং পয়েন্টে শুরুর জায়গাটাতে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি লেখাটাকে নিচে নেমে শুরুর জায়গাটাতে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ধরি এখান থেকে আমার গল্পটা শুরু হবে। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই গল্পটা আমার যত বড় ব্যাকগ্রাউন্ড, গল্পটা আমাকে তত বড় করে নিতে হবে। সেই জন্য এই যে এটাতে টাচ করার পরে ডান দিকে একটু চেপে ধরতে হবে, তাহলে যত বড় ব্যাকগ্রাউন্ড আমার টেক্সটটাও তত বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি তত বড় হয়ে গেছে। ব্যাস, তত বড় হয়েছে, কিন্তু এখন কিন্তু লেখাটা নিচে পড়ে আছে। তো যেহেতু এটা অটোমেটিক উঠবে না, লেখাটা আমি নিজে পড়ার পরে উঠাবো, সেহেতু এটাকে আগে একটু উপরে তুলে নিতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এইটুকু পড়া শেষ করব, তারপরে আবার লেখা অটোমেটিক উপরে উঠবে পরের অংশ পড়ার জন্য। তো কিভাবে তৈরি করি আপনারা বিষয়টি খেয়াল করুন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে
ভয়েসে চলে যাব, ভয়েস রেকর্ডিং। এই যে ভয়েস রেকর্ডিংয়ে চলে আসছি, এখন আমি ভয়েস দেব। হ্যাঁ, এই পর্যন্ত কিন্তু আমি পড়তে পেরেছি। পড়ার অংশ আমাকে এখন পড়তে হবে, সেজন্য কী করতে হবে, এই টিক মার্কে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে আমাকে এই যে টেক্সটের উপরে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট, SPLIT যে লেখা রয়েছে স্প্লিট, একটু টাচ করতে হবে। টাচ করলে লেখাটা কিন্তু এখন 2 ভাগ হয়ে গেল। তো সেক্ষেত্রে এখন যে কাজটা করতে হবে তা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন 4 কোণা বক্স এবং প্লাস চিহ্ন রয়েছে, এটাতে টাচ করতে হবে। টাচ করার পরে আমি এটাকে একটু সামনের দিকে টানবো এবং লেখাটাকে একটু ডিসপ্লে থেকে উপরের দিকে টানবো, আবার একটু সামনের দিকে টানবো, আবার একটু উপরের দিকে টানবো, আবার একটু সামনের দিকে টানবো, আবার একটু উপরের দিকে টানবো, আবার একটু সামনের দিকে টানবো, আবার একটু উপরের দিকে টানবো এবং ওই পর্যন্ত টানবো যে পর্যন্ত আমি পড়া শেষ করছি এবং যেখান থেকে আমি আবার নতুন পড়া শুরু করব। বাস, এখন আমি একটা ফাঁকা জায়গায় টাচ করে দেব, বাস হয়ে গেল। এখন আমি শুরু থেকে যাচ্ছি। লক্ষ্য করুন, আমার পড়ার পরে কিন্তু লেখাটা অটোমেটিক উপরে উঠে যাচ্ছে। এখন আবার আমাকে পড়তে হবে, সেজন্য আমি কি করব, এই যেখান থেকে আমার পড়া শেষ এবং যেখান থেকে আমার পড়াটা উপরে উঠে যাচ্ছে, এখান থেকে আমাকে ভয়েস, আবার নতুন ভয়েস দিতে হবে। সেজন্য আমি এইখানে রাখব। এখানে রাখার পরে আমি আবার ভয়েসে যাব। আবার ভয়েসে যাব। আমি ব্যাস, এখন আবার ভয়েসে যাব। ভয়েসে আসার পরে আমি প্রথমে যতটুকু পড়েছিলাম এখন তারপর থেকে পড়ব। আবার এখানে টিক মার্ক করতে হবে, তারপরে আবার লেখাতে টাচ করতে হবে। এটাকে আবার টাচ করার পরে আবার এটাকে ডিভাইড করে নিতে হবে। তারপরে একটু সামনে যে টানতে হবে, আবার এটাকে একটু সামনে টানতে হবে। সরি, আমি করে নিই। এই যে বক্সে টাচ করতে হবে, একটু সামনে যেতে হবে, আবার এটাকে উপরে তুলতে হবে, আবার একটু সামনে যেতে হবে, আবার একটু উপরে তুলতে হবে, আবার একটু সামনে যেতে হবে, আবার একটু উপরে তুলতে হবে, আবার একটু সামনে যেতে হবে, আবার একটু উপরে তুলতে হবে। বাস, এখন দেখবেন শুরু থেকে যাচ্ছি।
নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই ভিডিও তৈরি করবেন যে আপনার পড়া শেষ এবং নতুন পড়া শেষ হলে আবার অটোমেটিক লেখা উপরের দিকে উঠবে, তখন আপনি আবার পড়া শুরু করবেন, মানে ভয়েস দেবেন। এভাবে আপনাকে একটু একটু করে পুরো ভিডিওটা তৈরি করতে হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি গুরুত্বের সাথে দেখার জন্য। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।